শহীদ মিনারে, কলিকাতা শহীদ মিনারে। কখনো ডাকলে শহীদ মিনারে যাবে? একবার একবার ওই মাঠটাও দেখা দরকার আছে। যাবে? হাত তুলে বলো যাবে। নারে দিবে। কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায়, আবার পাহাড় শক্তিশালী বেশি না মানুষ? সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে, মানুষ বেশি শক্তিশালী না হাতি? কেন মানুষ কি করে শক্তিশালী? মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে? ব্রেন আল্লাহ দিয়েছে। তোমরা তো ব্রেনই খাটাও না। ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো? তোমাদের সব জমা আছে নাকি? না ফ্রিজে রেখে দিয়েছো? একটু ব্রেন খাটাবে, শরীরকে কম খাটাবে। শরীর খাটলে শরীর দুর্বল হয়। শরীর খাটলে কি হয়? দুর্বল হয়। আর ব্রেন খাটালে ব্রেন ধার হয়, আরো স্পিড হয়, আরো ব্রেন বেরোয়। খাটাও, ব্রেন খাটাও। আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক এক চোখে কানা নয়। আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল। দাজ্জাল এক চোখে কানা হবে, দুনিয়ায় 40 দিন সে থাকবে। 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে। এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে। এ আমার উম্মতিরা, সে এক চোখে কানা হবে। যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে, হিরে দেবে, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে। আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে ফেলে দেবে। এ আমার উম্মতেরা, তার হাতে জাহান্নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে। আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে, এবং তার ডান হাত জান্নাত আছে, তার জান্নাত ওই জান্নাতে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকের জাহান্নাম। এ যুবকেরা, তরুণেরা, তাহলে রাসূলুল্লাহকে আমরা মানি। নবী আমার 1500 বছর আগে বলে গেছে দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে খরা না দেখা দেবে। এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে, অভাব দেখা দেবে, এবং পৃথিবীর জমিনের মানুষ কোন তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে। আজ খেয়াল করে দেখুন, আমাদেরকে ভিখারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে, গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে। আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে। সাপের মতো হওনি। সাপ কেমন করে দেখেছেন? যা পাই পেঁচায়, যা পাই পেঁচায়। লাস্টে দিকে ছুরি পেয়েছে, ওকেও পেঁচাচ্ছে। কি হবে এবারে? ওরকম নয়, ব্রেন খাটাও, মানুষ ব্রেন খাটাও। আমার মুজাদ্দিদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত, তখন ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ তখন শাসন করছিল, কথা বুঝে আসছে, আইন তৈরি করলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন। দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন। এই হুকুমত শোনো, তোমার আইন যদি আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আবু বকর কেন লক্ষ আবু বকর তোমার আইনকে পওড়া করি না, আমরা মানব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই, সম্মান দিই। আজকে বলার লোক আছে? কোন মৌলভী সাহেব আছে? এই আজকে কোন মৌলভী সাহেব আছে বলার? হ্যাঁ, বলা তো দূরের কথা, যদিও বা কিছু লোক বলতে চায় তাকে পিছন থেকে ধরে টানবে। কি দরকার বলার, কি দরকার বলার? বেকার ঝগড়া করিনি, কিছু পয়সা হলে সেটেলমেন্ট হয়ে যায়। কি বলেন না, বলেন না? আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, হচ্ছে না হয়নি? কোনোকে খেয়াল রাখতে হবে না? আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না, কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন, কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢুকাতে হবে। একটাই কারণ, আমরা যুগে 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 দরদ দেখাই, কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি।
কিছু বুঝতে পারলেন না? আমরা দরদ দেখাই, দরদ দেখানো ভালো তো, কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষুধার্ত বানায়, ভুকা বানায়, ভিখারি বানায়, এজন্য আমাদের দুর্দশা হয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য? হিটলার যখন পৃথিবীতে, একটু বলবো ইতিহাসটা, একটু ইতিহাসটা শুনবেন, কেন সত্য মিথ্যা জানা দরকার। হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি কি? অভিশপ্ত। ওদের প্রচুর উপরে, ওদের উপরে অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে, লানত হয়েছে। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা, ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন, তিনার নাম, সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে। আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে, আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করে। এত বড় বদমাইশ, শুনছেন? ওই জন্য হিটলার ইহুদি গুলোকে মেরে দিচ্ছিল। হিটলার কোন ধর্মের বলুন? সে খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে, কিন্তু হাকিকাতে মানি তো আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তো যা ও কি করলো, শুধু গ্যাস চেম্বারে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল। লাস্টে বললো, আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম, কেন? এই যে মেরেছি আমি, লোক আমায় ভুল বুঝছে, একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল। কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কেন? একটা 7 দিনের বাচ্চাকে বন্দীরা হত্যা করেছে, 9 মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে। শুনছেন না? শোনেন না? আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে, ছোট ছোট বাচ্চা কোনো কেউ মারছে, মেরেছে না মারেনি, বাপ না হয় ভুল করেছে, তোর নজরে, ভুল তো নয়, তোর নজরে বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়েনি, বাচ্চাগুলোকেও মারছে। কি জালিম শুরু হয়ে গেল। তবে এই লক্ষণ ভালো না খারাপ? মুমিনদের জন্য ভালো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, মুমিনদের জন্য ভালো। কেন? এই পাপটা যত বাড়বে, আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতা, বুঝতে পারছেন না? পৃথিবীতে আবার 2টো নেতা আসবে, একটা হলো শয়তানদের পক্ষে, আর একটা মুমিনদের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়। কারণ মুসলমানদের মধ্যে 2 দিক আছে, এক মুনাফিক আছে, একটা মুমিন আছে। ওই জন্য মুসলমান বললে হবে না। মুমিন মুসলমানদের জন্য আসবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তানদের পক্ষে আসবে এক চোখ কানা। এই নবী বলে গেছে, জানেন না? দাজ্জাল আসছে। কথা বুঝে আসছে? পৃথিবী জুড়ে তার প্রোপাগান্ডা চলছে। পৃথিবীতে বড় বড় নেতা সাইন্সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে। দাজ্জাল কখন আসবে? আল্লাহ নবী বলেছেন। কি গো, বলবো না? বলবো না? বলবো না? বলবো না? দাজ্জালের হজ করলেও আজকে কিছু লোকের অসুবিধা হয়। কেন? না, ও সব কথা বলার কি? আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন, তো কোরআন হাদিসই তো বলছি। আল্লাহ নবী বলেছেন, তোমরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক এক চোখে কানা নয়। আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল। দাজ্জাল এক চোখে কানা হবে, দুনিয়ায় 40 দিন সে থাকবে, 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে। এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে। এ আমার উম্মতিরা, সে এক চোখে কানা হবে। যে তাকে খোদা বলে মানবে, তাকে সে সোনা দেবে, হিরে দেবে, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে। আর যে মানবে না, তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে ফেলে দেবে। এ আমার উম্মতেরা, তার হাতে জাহান্নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি, আল্লাহর শান্তি আছে।
আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার ডান হাত জান্নাত আছে, তার জান্নাত ওই জান্নাতে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকের জাহান্নাম। এ যুবকেরা, তরুণেরা, তাহলে রাসূলুল্লাহকে আমরা মানি। নবী আমার ১৫০০ বছর আগে বলে গেছে দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে খরা না দেখা দেবে। এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে, অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষ কোন তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে। আজ খেয়াল করে দেখুন, আমাদেরকে ভিখারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে, গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে। আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে।